হ্যালো পজিটিভ সোলস, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব রোবোটিক অ্যাফার্মেশনস নিয়ে। রোবোটিক অ্যাফার্মেশনসের কাজ কি? এটা কিভাবে কাজ করে? আমরা কিভাবে এটাকে ইউজ করব? এটা কি ল অফ অ্যাট্রাকশনের মতনই, নাকি এর পদ্ধতিটা অন্য? আর আমরা লাস্টে এটাও জানবো যে কোনটা বেটার আমাদের জন্য, ল অফ অ্যাট্রাকশন নাকি রোবোটিক অ্যাফার্মেশনস। তাই ভিডিওর শেষ অবধি থাকবেন যাতে সম্পূর্ণটা আপনি জানতে পারেন। এবারে শুরু করি আমরা আজকের টপিক। রোবোটিক অ্যাফার্মেশনস বলার আগে আগে আপনি একটু জেনে নিন যে ল অফ অ্যাট্রাকশন আর রোবোটিক অ্যাফার্মেশন দুটোর মধ্যে একটু ডিফারেন্স রয়েছে। ট্র্যাডিশনাল ল অফ অ্যাট্রাকশন এটা বলে যে জিনিসটা আপনি ফিল করতে পারবেন সেই জিনিসটা আপনি অ্যাচিভ করতে পারবেন। মানে ফিলিংস প্লাস বিলিভ ইজ ইকুয়াল টু ম্যানিফেস্টেশন। কিন্তু রোবোটিক অ্যাফার্মেশনসের ক্ষেত্রে সেরকম কিচ্ছু নয়। আপনি বিশ্বাস করুন আর না করুন, আপনার অ্যাফার্মেশনসে কাজ হবেই। হ্যাঁ, কিন্তু আপনি যদি এরকম মনে করেন যে আজকে অ্যাফার্মেশনস বলে কালকে আপনি পাবেন, তাহলে ল অফ অ্যাট্রাকশন বলুন, রোবোটিক অ্যাফার্মেশনস বলুন, কোনো কিছুই আপনার জন্য কাজ করবে না, কারণ আপনি একমাত্র নেগেটিভ ভাইব্রেশনে দিচ্ছেন। এবারে আসি আমরা রোবোটিক অ্যাফার্মেশনসের বিষয়টা। এই কনসেপ্টটা প্রথম দেন নেভাইল গোডার। তিনি পৃথিবীর অন্যতম মহান লাইফ কোচেসের মধ্যে একজন। আর তার নাম পৃথিবীতে সবাই জানেন, সবাই চেনেন যারা ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশন নিয়ে পড়াশোনা করছেন এবং অ্যাফার্মেশনস নিয়ে জানেন এবং বোঝেন, তারা সবাই নেভাইল গোডারের নাম তারা জানেন। আচ্ছা, তিনি যে কনসেপ্টটা দিয়েছিলেন সেটা হচ্ছে কিছুটা ল অফ অ্যাজাম্পশন। এবার ল অফ অ্যাজাম্পশন সম্পর্কে আজকেই আমি সম্পূর্ণ বলবো না, তার কারণ তার জন্য আমি পরে একটা ভিডিও নিয়ে আসবো। তবে ল অফ অ্যাজাম্পশনের মতনই কিছুটা কাজ করে আমাদের রোবোটিক অ্যাফার্মেশনস। এবারে আমরা জানবো রোবোটিক অ্যাফার্মেশনসটা কি আর এটা কিভাবে কাজ করে। আমাদের যে এই রোবোটিক অ্যাফার্মেশনস রয়েছে তার জন্য ইমোশনসের কোনো দরকার হয় না, কিন্তু একটা জিনিসের দরকার হয়। সেটা কি? সেটা হলো রিপিটেশন। যতবার আপনি রিপিট করবেন আপনি আপনার মাইন্ডকে প্রোগ্রামিং করবেন। মানে আপনি আপনার জন্য একটা নিউরাল পাথওয়ে ক্রিয়েট করছেন, যে নিউরাল পাথওয়েটা সেই একটা জিনিসকেই অ্যাক্টিভ করছে। এবারে আপনি যদি বারবার কোনো একটা জিনিস বলেন তাহলে আপনার মধ্যে সেই কোয়ালিটিটা আসতে বাধ্য। সেটা ডিভাইন ডাউনলোড হতে পারে বা সেটা ইউনিভার্স থেকে সেটা ক্যাপচার হতে পারে, কিন্তু আপনার মধ্যে সেই জিনিসটা আসবে। এবারে আপনি বলতে পারেন আমি তো ভিজুয়ালাইজ করতে পারছি না, আমার মেন্টালে তো সেই পিকচার আসছে না, তাহলে আমি কি করে করব? কোনো ব্যাপার না, আপনি ভিজুয়ালাইজ করতে পারুন আর না পারুন, আপনি রোবোটিক অ্যাফার্মেশনস বলুন। এটাই রোবোটিক অ্যাফার্মেশনসের নিয়ম। এর কাজটা হয় রিপিটেশনের মাধ্যমে। আপনার মধ্যে ফিলিংস নেই, আপনি রিপিট করুন। আপনার মধ্যে নিউট্রাল ফিলিংস, আপনি রিপিট করুন। ইভেন আপনার মধ্যে যদি স্ট্রং নেগেটিভ ফিলিংস থাকে তাহলেও আপনি রিপিট করুন, কারণ রিপিটেশনের মাধ্যমে সেই স্ট্রং নেগেটিভ বিলিফকেও ব্রেক করা সম্ভব হয়, যেটা রোবোটিক অ্যাফার্মেশন সম্পর্কে নেভাইল গোডার কিন্তু বলে গেছেন। এটাকে আমরা কিছুটা এরকম বলতে পারি, যেরকম আমরা মন্ত্র চ্যান্ট করি না, লাইক চ্যান্টিং লাইক এ মন্ত্রা, আপনাকে সেভাবে চ্যান্ট করতে হবে এই অ্যাফার্মেশনসগুলোকে। এবারে আপনি বলছেন যে দাদা এভাবে করে তো হচ্ছে না, আমার মধ্যে ফিলিংস আসছে না, আমার মধ্যে ডাউট আসছে। কারণ আমি ল অফ অ্যাট্রাকশনের সব ভিডিওতে দেখেছি এবং আমিও আপনাদের বলেছি, যদি আপনার ট্রিমেন্ডাস নিজের প্রতি ডাউট করেন তখন হয়তো জিনিসটা খারাপ হতে পারে, কিন্তু মাঝে মাঝে ডাউট আসাটা কিন্তু অস্বাভাবিক কিছু নয়। আমরা সবাই মানুষ। এবার মানুষের যে ক্যারেক্টার সেটা থেকে কিন্তু আমি আপনি বেরাতে পারি না। তা ডাউট যদি আসে নো প্রবলেম। ইভেন রোবোটিক অ্যাফার্মেশনসের ক্ষেত্রে না, ডাউট ডাজ নট ম্যাটার। আপনি রিপিট করুন, কিপ রিপিটিং। রিপিটেশনের মাধ্যমে ডাউট কেউ ব্রেক করা যায়, আর এটাই এই রোবোটিক অ্যাফার্মেশনসের বিউটি। এবারে আপনি প্রশ্ন করতেই পারেন যে আমি যদি শুধুমাত্র রিপিট করি তাহলে জিনিসটা কিভাবে কাজ করবে। তার কারণ হচ্ছে এটাই, যখন আমরা বারবার একটা জিনিসকে রিপিট করি না, আমাদের সাবকনসিয়াস মাইন্ড সেটা অ্যাজ এ ইউনিভার্সাল ট্রুথ আমাদের জন্য অ্যাকসেপ্ট করে নেয়। এবারে সেটা কেন হয়? তার কারণ যখন আমরা একটা জিনিস বারবার রিপিট করি, অটোমেটিক্যালি ইচ্ছা না করেও আমরা সেই জিনিসটা বিশ্বাস করে ফেলি। আর আমাদের সাবকনসিয়াস মাইন্ড না একবারও প্রশ্ন করে না, একবারও কোয়েশ্চেন করে না যে কেন তুই এটা করছিস, অথবা আপনাকে জাজ করে না। আর আমি আপনাকে আগেও বলেছি, আমাদের সাবকনসিয়াস মাইন্ড হচ্ছে কিছুটা আমাদের রামু কাকার মতন। মানে রামু কাকাকে আপনি যা কমান্ড দেবেন রামু কাকা আপনার বাধ্য চাকর হিসাবে সেটা করবে। আমাদের সাবকনসিয়াস মাইন্ডও তাই, কিন্তু তার কাছে
কমান্ড আমাদের পৌঁছাতে হবে, সেটা আমরা পৌঁছাতে পারি না অনেক কিছু কারণের জন্য। কিন্তু একটা জিনিস আপনি মনে রাখবেন, রিপিটেশনের মাধ্যমে আমরা আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে পেনিট্রেট করতে পারি। আমরা তার মধ্যে আমাদের যে জিনিসটা দরকার সেই রিলেটেড বিশ্বাস তৈরি করতে পারি এবং সেই রিলেটেড যে অ্যাফার্মেশনস আমরা বলছি সেটাও আমরা ঢোকাতে পারি, যার ফলে আমরা সেম অপরচুনিটিস এবং ডিভাইন ডাউনলোডের মাধ্যমে কিছু আমাদের ক্যারেক্টারিস্টিক্স আমরা সেখানে আনতে পারি। তাই রিপিটেশন রোবোটিক অ্যাফার্মেশনসের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এইবারে আমি আসি যে এই জিনিসটাকে আমাদের কতবার রিপিট করতে হবে। দেখুন এই জায়গাটায় একটু টাফ আছে, কারণ দেখুন সব কিছু একদম আসানভাবে হয়ে যাবে, ইজিভাবে হয়ে যাবে তা কিন্তু নয়। তাহলে রিপিট আমাকে কতবার করতে হবে? দিনে 500 থেকে 1000 বার। আমি জানি এটা শুনে হয়তো আপনি চমকে যাচ্ছেন, নো প্রবলেম। আপনি দিনে 4 বার 10 মিনিট করে বার করুন। দিনে 4 বার আপনি 10 মিনিট করে বার করুন, সেখানে বসে আপনি সেই পার্টিকুলার 2 বা 4টে অ্যাফার্মেশনস আপনি রিপিট করবেন চোখ বন্ধ করে। কিভাবে রিপিট করতে হবে, কিভাবে সাবকনসিয়াস মাইন্ডে পৌঁছাতে হবে সেই বিষয়ে আমি কথা বলবো, তবে আজকের ভিডিও নয়, আমি পরের ভিডিওতে নিয়ে আসবো। যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। তবে জিনিসটা শুনুন, যখন আপনি দিনে 10 মিনিট করে 4 বার একই জিনিস রিপিট করছেন বা 2-3টে জিনিস রিপিট করছেন, সেই জিনিসটা আপনার মাইন্ডের ভেতরে ঢুকতে বাধ্য, অর্থাৎ আপনার সাবকনসিয়াস মাইন্ডকে চার্জ করতে বাধ্য। তো এই হলো রোবোটিক অ্যাফার্মেশনসের রহস্য, যেটা আমি আপনাদের সামনে উন্মোচন করলাম। এইবারে লাস্টের দিকে আসি। লাস্টে এসে আমি আপনাদের বলবো কোনটা বেটার। দাদা, ল অফ অ্যাট্রাকশন ফলো করবো নাকি আমি রোবোটিক অ্যাফার্মেশনস ফলো করবো? একটা জিনিস শুনুন, আপনি যদি ইমোশনাল পার্সন হন, আপনি অল্পতে ইমোশনাল হয়ে যান বা কখনো কখনো আপনার চোখে জল চলে আসেন আর আপনি সেটা জানেন যে আপনি ইমোশনাল, তাহলে নো ডাউট বস, আপনার জন্য কিন্তু ল অফ অ্যাট্রাকশন বেটার। এবারে ছেলেদের ক্ষেত্রে কি হয়, ছেলেদের ক্ষেত্রে না এরকম টাইপের ইমোশনস না একটু কম আসে, আর এটা ছেলেদের জন্মগত কিছু টেকনিক্যাল গ্লিচ হতে পারে, আমি জানি না, তবে আসে এটুকু আমি জানি যে ছেলেদের একটু ইমোশনস নিয়ে সমস্যা থাকে। তবে সবাই এক হয় না এই পৃথিবীতে, প্রত্যেকটা মানুষই তার নিজ নিজ সত্তায় আলাদা, তবে সব ছেলে এক হয় না। তবে ম্যাক্সিমাম ছেলেদের মধ্যে ইমোশনসের একটু আধটু অভাব থাকে, সব ক্ষেত্রে নয়, কিছু ক্ষেত্রে থাকে। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু রোবোটিক অ্যাফার্মেশনস ইউজ করতে পারেন। আর মেয়েদের মধ্যে ইমোশনস একটু বেশি থাকে, মেয়েরা ল অফ অ্যাট্রাকশনও ইউজ করতে পারেন, নো প্রবলেম। তবে আপনাদের যদি মনে হয় যে না আমার মধ্যে সেই ফিলিংস আসছে না আমার গোলকে অ্যাচিভ করার জন্য, তাহলে নো ডাউট আপনি রোবোটিক অ্যাফার্মেশনস ইউজ করুন। এবার রোবোটিক অ্যাফার্মেশনসের ব্যাপার কি, আপনি দেখুন ল অফ অ্যাট্রাকশনে আপনার ফিলিংস লাগবে, আপনার বিলিভ লাগবে, ইজ ইকুয়াল টু ম্যানিফেস্টেশন হবে। কিন্তু রোবোটিক অ্যাফার্মেশনসে আপনার মধ্যে যদি ফিলিং থাকে বা নাও থাকে, রোবোটিক অ্যাফার্মেশনস আপনার জন্য কাজ করবে। এবং আমি তার সঙ্গে আরও দুটো জিনিস অ্যাড করতে চাই, সেটা হলো আপনার মাইন্ড যদি নিউট্রাল থাকে, মানে না নেগেটিভ না পজিটিভ, তাহলেও রোবোটিক অ্যাফার্মেশনস আপনার জন্য কাজ করছে। ইভেন আপনার মাইন্ড যদি নেগেটিভ বিলিভে ভরা থাকে এবং আপনি বারবার নেগেটিভলি চিন্তা করেন, তাহলেও রোবোটিক অ্যাফার্মেশনসের মাধ্যমে আপনি সেই নেগেটিভ বিলিভের ব্যারিয়ারকে ভাঙতে পারবেন এবং তার মাধ্যমে আপনি আগে এগোতে পারবেন। এবারে দুটো শুনে আপনি বিচার করে দেখুন আপনার জন্য কোনটা ভালো। দেখুন এই পৃথিবীতে 3 ধরনের মানুষ আছে, এক হচ্ছে অডিটরি, দ্বিতীয় হচ্ছে ভিজুয়েটরি এবং তৃতীয় হচ্ছে আপনার কাইনেস্থেটিক। মানে প্রথম জন অ্যাফার্মেশনসে বেশি ফিল করতে পারে, দ্বিতীয় জন ফিল করতে পারে ভিজুয়ালাইজেশনের মাধ্যমে এবং তৃতীয় জন ফিল করতে পারে নিজের ফিলিংসের মাধ্যমে। কিছু কিছু পার্সন রয়েছেন যে কারোর মধ্যে এই 3টে কম্বিনেশন, কারোর মধ্যে রয়েছে 2টো কম্বিনেশন। কিন্তু রোবোটিক অ্যাফার্মেশনস না সবার জন্য কাজ করে, তার কারণ হচ্ছে আমাদের ওয়ার্ডসে না ট্রিমেন্ডাস পাওয়ার আছে, ট্রিমেন্ডাস পাওয়ার। তো তার জন্য আপনি যদি মনে করেন যে আপনি রোবোটিক অ্যাফার্মেশনস ইউজ করবেন এবং তার সাথে ল অফ অ্যাট্রাকশন আপনি ইউজ করবেন, করতে পারেন, নো প্রবলেম। কিন্তু গোল যেন একটা হয়, বা আপনি 10x3 ইউজ করে 3টের উপরে ম্যানিফেস্ট করতে পারেন। তবে দেখবেন আপনার জন্য কোনটা সুবিধা হয়। কোনো প্রশ্ন যদি থাকে, কোনো ডাউট যদি থাকে এবং অন্য কোনো বিষয়ের উপর যদি আপনাদের ভিডিওর প্রয়োজন হয়, কমেন্ট সেকশন শুধুমাত্র আপনাদের জন্য, ফ্রি টু কমেন্ট। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আর পরের ভিডিওতে আমি ল অফ অ্যাজাম্পশন সম্পর্কে বলতে চলেছি, সো স্টে টিউনড। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।